18 সাইজের ক্যাথেটার করি, সেক্ষেত্রে আমাদের 18-র অর্ধেক 9 + 1 আমরা 10 ml পানি দিয়ে বেলুন ফুলাবো। যদি এটা 16 সাইজের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান। আজকে কথা বলবো ক্যাথেটারাইজেশন নিয়ে। আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ক্যাথেটার করে থাকি। এর মধ্যে অন্যতম হলো যদি ন্যাচারালি ইউরিন পাস করতে ব্যর্থ হয়, অথবা বড় অপারেশনের সময়, আর কখনো যদি সঠিকভাবে ইনটেক আউটপুট পরিমাপের প্রয়োজন হয়, এক্ষেত্রে আমরা ক্যাথেটার করে থাকি। ক্যাথেটারের মধ্যে অনেক রকমের ক্যাথেটার পাওয়া যায়: ফোলিস ক্যাথেটার, মেটালিক ক্যাথেটার, প্লেন ক্যাথেটার, কন্ডম ক্যাথেটার। তো আজকে আমরা কথা বলবো যে ফোলিস ক্যাথেটার নিয়ে। যে এই ফোলিস ক্যাথেটার দুই ধরনের হয়, একটা বাই চ্যানেল আর একটা ট্রাই চ্যানেল। তো এই বাই চ্যানেলটা সচরাচর করা হয়, আর ট্রাই চ্যানেলটা যদি ইউরিনারি ব্লাডারের কোনো সার্জারি করা হয়, তারপরে যে যাতে ব্লাড ক্লট হয়ে না যায়, সেক্ষেত্রে আমরা ট্রাই চ্যানেল ব্যবহার করে থাকি। তো এই বাই চ্যানেল ক্যাথেটারের ক্ষেত্রে আমরা কতটুকু পানি দিব বেলুন ফুলানোর জন্য, এটা আমাদের সঠিকভাবে আমরা সেটা জানবো। যে একটা ক্যাথেটার যদি 10-এর উপরে সাইজ হয়, তাহলে সেই ক্যাথেটারের যে সাইজ যত এফআর তার অর্ধেক +1। ধরি আমরা যদি একটি 18 সাইজের ক্যাথেটার করি, সেক্ষেত্রে আমাদের 18-র অর্ধেক 9 + 1 আমরা 10 ml পানি দিয়ে বেলুন ফুলাবো। যদি এটা 16 সাইজের ক্যাথেটার হয়, 16-র অর্ধেক 8 + 1 9 ml পানি দিয়ে আমরা বেলুন ফুলাবো। যদি ক্যাথেটারের সাইজ 20 হয়, তাহলে 20-এর অর্ধেক 10 + 1 ml আমরা 11 ml পানি দিয়ে বেলুনটা ফুলাবো। তো বেলুন ফুলানোর ক্ষেত্রে যদি আমাদের ক্যাথেটার করার পরে যদি ইউরিন না আসে, তাহলে আমরা কখনোই বেলুন আমরা ফুলাবো না। আর বেলুন ফুলানোর ক্ষেত্রে আমরা টেপ ওয়াটার আমরা সবসময় অ্যাভয়েড করব। আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে বেলুনটি ফুলাবো। আর নির্দিষ্ট সময় পর পর ক্যাথেটার আমরা যদি দীর্ঘদিন রাখার প্রয়োজন হয়, নির্দিষ্ট সময় পর আমরা ক্যাথেটার পরিবর্তন করব। একটি ক্যাথেটার 2 থেকে 3 সপ্তাহ রাখা যায়। যদি এর থেকে বেশি রাখা হয় বা নির্দিষ্ট কেয়ার না করা হয়, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সহ নানান জটিলতা হতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।